আর এই মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী কি কি বলেছেন সেই কথাগুলো আপনারা শুনেছেন। বিদেশে কি করে আমাদের দেশের জিনিস রপ্তানি হয়, সেখানে কারা কারা আজকে ভারতবর্ষতে একদম ছোট ব্যবসার থেকে শুরু করে আজকে ব্যবসাটাকে বড় করে তাদের যে প্রোডাক্ট সেটাকে বিদেশে রপ্তানি করছেন, এই কথাও উনি আজকে উল্লেখ করেছেন। আমরা দেখেছি যে মহাকুম্ভের কথা এখানে উল্লেখ করেছেন। এখানে রপ্তানির ব্যাপারে অনেক নাম উল্লেখ করেছেন, অনেক স্টেটের মানুষের কথা উল্লেখ করেছেন। যে প্রধানমন্ত্রী সেটাও উল্লেখ করেছেন যে আপনারা দেখেছেন যে কেওয়াইসির ব্যাপারে, কেওয়াইসি আমরা অনেকেই কেওয়াইসি দেই না, যে আমরা ভাবি যে কেওয়াইসি একবার আমরা দিয়ে দিয়েছি আর কেওয়াইসি লাগবে না, কিন্তু কিছুদিন পর পর কেওয়াইসি আমাদেরকে কেনেও ব্যাংক কেওয়াইসির জন্য বলে। আর কি করে আমাদের অ্যাকাউন্টটা আমরা সুরক্ষিত রাখব, একজন দেশের প্রধানমন্ত্রী, আপনারা চিন্তা করে দেখুন ব্যাপারটা। কথাটা শুনলে ছোট্ট মনে হয়, কিন্তু কথাটা অনেক বড় কথা আজকে উনি বলেছেন। একজন দেশের প্রধানমন্ত্রী কেওয়াইসির ব্যাপারে বলছেন। আমরাও আপনাদেরকে কেওয়াইসির ব্যাপারে বলি না, কিন্তু প্রধানমন্ত্রী কেওয়াইসির ব্যাপারে বলছেন। কারণ কি, ভারতবর্ষের আপনাদের মতো সকল মানুষের, আমাদের মতো মানুষের যাতে ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে, তার জন্য প্রতিনিয়ত ব্যাংক আজকে কেওয়াইসি নিচ্ছে। কেওয়াইসি কেওয়াইসি বলুন বা কেওয়াইসি বলুন, সেটা করে যাচ্ছে। আর এই কেওয়াইসি আমাদের প্রত্যেক সময় দেওয়া প্রয়োজন, যাতে কোনো মানে ফর্জি না হয়। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে অনেক সময় আমরা দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়াতেও সেটা হ্যাক হয়ে যায়, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দিই। তো আমাদের কি করে পাসওয়ার্ড চেঞ্জ করে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে অ্যাকাউন্টটা, সেই সব কথা একজন প্রধানমন্ত্রী বলছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা লক্ষ্য করেছেন। প্রথমবারের মতো ভারতবর্ষ না, গোটা কোনো বিশ্বের রাষ্ট্রপ্রধান সেইভাবে আজকের দিন পর্যন্ত তার দেশের মানুষকে এইভাবে কথা বলেনি। এই শিববাড়ি মন্দিরের জন্য আজকে একটা সুখবর আপনারা দেখেছেন, একটা চেক আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের হয়ে আমরা ওনার হাতে তুলে দিয়েছি, মন্দির কমিটির প্রেসিডেন্ট সহ ওনাদের হাতে। এই যে মন্দির, দীর্ঘদিনের মন্দির, আজকে মুখ্যমন্ত্রীর যেটা উপাসনাস্থলী যে স্কিমটা রয়েছে, সেই স্কিমের আন্ডারে এই মন্দিরকে ঢুকানো হয়েছে। প্রাথমিকভাবে এটাকে 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে আমাদের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনাদেরকে অনুরোধ রাখবো অতি সত্বর এটার কাজকে সম্পন্ন করার জন্য। কাজটা যখন শেষ হয়ে যাবে তখন ইউসি গেলে পর আরও 1.5 লক্ষ টাকা আপনারা পাবেন। তাই এটা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনারা এই মন্দিরটাকে করবেন। সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ রাখবো যে একটাই কথা, আগামী কিছুদিনের ভেতরে ইলেকশন ডিক্লেয়ার হবে। হয়তো আপনারা দেখতে পাবেন যে বিহুর পরে আগে 2টা ফেজে হয়তো ইলেকশন হবে রাজ্যে, সম্পূর্ণ রাজ্যে। ভারতীয় জনতা পার্টি শিলচর থেকে একজন ক্যান্ডিডেট দেবে। বিগত দিনে আমাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, আবার যদি দল চিন্তা করে আমাকে দেবে বা আপনারা চিন্তা করেন আমাকে দেবে, যে ক্যান্ডিডেট হয় এই ক্যান্ডিডেটকে আমাদের যে এই বুথ 34 নম্বর বুথ, এই বুথ থেকে আমরা যাতে অন্ততপক্ষে বিপুল ভোটে ওনাকে জিতাতে পারি, তার জন্য আপনাদের কিন্তু দায়িত্ব নিতে হবে। আপনাদের দায়িত্বটা এটাই। আর আমি অনুরোধ রাখবো, বিশেষ করে যারা এখানে হিন্দু সমাজের মানুষ আছেন, হিন্দু সমাজের ভোটিং প্যাটার্নটা আপনারা যদি দেখুন, তাহলে আপনারা দেখবেন যে ভোটটা কাস্ট কম হয় হিন্দু সমাজের। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো করজোড়ে যে প্রত্যেক ঘরের 100% ভোট যাতে কাস্ট হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির বুথ কমিটি আপনারা কাজ করতে হবে। প্রত্যেক ঘরে গিয়ে, আজকে আমার মনে হলো যে একটু বৃষ্টি হয়েছে বা একটু রৌদ্র বেশি হয়ে গেছে, আমি ভোট দিয়ে এসেছি, আমার মা অসুস্থ আছে, না দিলে হবে, সেটা আমরা যাতে না করি। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক আমার এই নম্বৰত 9181 307 221।